ইসলামিক অভিষেক ও মধ্যযুগ। সপ্তম শতাব্দীর শুরুর দিকে আরব বাহিনীর আগমনে ইরানের মাটিতে এক নতুন অধ্যায় নিয়ে যায়। প্রাচীন পারস্য সভ্যতার অবশিষ্ট ধ্বংসাবশেষের উপর স্থাপন হয় ইসলামী সংস্কৃতি, যা শুধু ধর্মীয় নয় বরং রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের প্রতিটি স্তরকে স্পর্শ করে। শহরগুলোতে নতুন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার গড়ে ওঠে। প্রতিটি শহরের নকশা, প্রাসাদ এবং শিল্পকলা সব কিছুতে ইসলামের ছাপ ছিল স্পষ্ট। লোকেরা নতুন নিয়ম, নতুন বিশ্বাস এবং নতুন জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করে। কিন্তু পরিবর্তনটি সহজ ছিল না। অনেক অঞ্চলে পার্সিয়ান রাজনীতিবিদ ও সাধারণ মানুষের মধ্যে ঐতিহ্য, ভাষা ও জীবনধারার সঙ্গে লড়াই করছিল। এই সময় থেকেই পার্সিয়ান সাহিত্য, বিজ্ঞান ও শিল্পকলা ইসলামিক চিন্তাধারার সঙ্গে মিশে গিয়ে এক অনন্য সাংস্কৃতিক ধারার জন্ম দেয়। শিক্ষিত বুদ্ধিজীবী, কবি, সাহিত্য, তারা সবাই এই পরিবর্তনের অংশ হয়ে ওঠে। মধ্যযুগের প্রতিটি গল্প আজও ইরানের প্রাচীন শহরগুলোর পাথরে লেখা আছে। তবে এই যুগ শুধু সৌন্দর্য ও বিদ্যায় নয়, বরং যুদ্ধ, শক্তি, সংগ্রাম ও রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়েও চলছিল। প্রতিটি সাম্রাজ্য, প্রতিটি শাসক, প্রতিটি যুদ্ধ, সব কিছু একসাথে মিশিয়ে গঠিত হয় ইরানের মধ্যযুগীয় পরিচয়।